বিভিন্ন এলাকায় যানজট মুক্তকরণ এবং হকারদের বিভিন্ন জায়গায় সরানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জেলার আধিকারিকদের ডেকে নবান্নে সেই বৈঠকের পরেই মেদিনীপুর শহরে অন্য রকম প্রভাব পড়তে দেখা গেল। শহরের রাস্তায় যানজট মুক্তকরণের নির্দেশের পর কোপ আসছে দেখে আগে ভাগে বাঁচতে নম্বরবিহীন টোটো চালকেরা শাসক দলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে হাজির হয়ে গেল মেদিনীপুর পৌরসভাতে। দাবি করলেন আমাদেরও বৈধতা দিতে হবে। অন্যদিকে মেদিনীপুর শহরের রাস্তায় ফুটপাত দখল করে থাকা হকারদের সরানো শুরু করলো শাসক দলেরই হকার সংগঠন। মেদিনীপুর শহরের রাস্তায় সব থেকে বড় সমস্যা অবৈধ নম্বরবিহীন অসংখ্য টোটো। প্রতিটি রাস্তায় প্রতি মুহূর্তে যানজট লেগে থাকে মেদিনীপুর শহরে এই অবৈধ টোটোর কারণে। সম্প্রতি অবৈধ টোটোর ভিড়ে বেশ কিছু টোটো চালক চুরি ছিনতাইও শুরু করেছেন মেদিনীপুর শহরে। গ্রেপ্তারও হয়েছে পুলিশের দ্বারা। মেদিনীপুর শহরের বাসিন্দাদের পক্ষ থেকে বারবার এই অবৈধ টোটো সংকোচন করতে এবং মেদিনীপুর শহর জুড়ে যে ফুটপাত দখল হয়ে যাওয়া সে বিষয়ে সমস্যা সমাধানের দাবি করেছেন, কিন্তু সক্রিয় পদক্ষেপ হয়ে ওঠেনি কারো পক্ষ থেকে। পৌরসভা বেশ কয়েকবার পদক্ষেপ নিলেও খুব একটা সেটা ফলপ্রসূ হয়নি। এরপরেই মুখ্যমন্ত্রীর বৈঠক হয় বৃহস্পতিবার। মেদিনীপুর শহর সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন যানজটপূর্ণ এলাকা নিয়ে পদক্ষেপের জন্য এই বৈঠক ছিল নবান্নতে। বৈঠকের পরেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও পদক্ষেপ নেবে, হকার উচ্ছেদ হবে এবং বহু নম্বরবিহীন টোটো বাদ চলে যাবে এমন আশঙ্কা করে এবারে নম্বরবিহীন টোটো চালকেরা দ্বারস্থ হলো মেদিনীপুর পৌরসভাতে। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে প্রায় ১,৫০০ টোটো হাজির হয়। বিদ্যাসাগর হলের মাঠে টোটো রেখে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ছাতার তলায় জড়ো হলেন এই বিদ্যাসাগর হলের মাঠে। সেখান থেকে মিছিল করে হাজির হয় মেদিনীপুর পৌরসভাতে। লিখিতভাবে সেই টোটো ইউনিয়নের চেয়ারম্যান হরিশঙ্কর রায় দাবি করেন আমাদের নম্বর দিয়ে বৈধতা দিতে হবে, কিভাবে যানজট মুক্ত হবে সেটা প্রশাসন বিচার করবে। কি আজকে দাবি কি? আজকে দাবি হচ্ছে যারা মেদিনীপুর শহরে যারা টোটোর উপরে যাদের জীবিকা, টোটো চালিয়ে যাদের সংসার চলছে, সেটা 2019 সালে যখন নাম্বার যখন হয়, 2019 সালে আমরা পৌরসভা থেকে আমরা ফর্ম তুলেছিলাম, তখন এসডিও সাহেব ছিলেন। সেই টাইমটাতে 4 দিন ধরে নাম্বার দেওয়ার পরে জমা নেওয়ার পরে বহু লোক আছে এরকম যে ফর্ম তুলেছিল তারা জমা দিতে পারেনি। তার মধ্যে আমি একজন রিক্সা চালক, আমি নিজেও ফর্ম তুলেছিলাম। কোনো কারণে আমরা কিন্তু সেই টাইমটাতে নাম্বার আমরা পাইনি। নাম্বার দেওয়া হয়েছে, বেছে বেছে নাম্বার দেওয়া হয়েছে। পঞ্চায়েতে পৌরসভা কি করে নাম্বার হতে পারে সেটা আমরা কিন্তু পরে আমি খবর পেয়েছি। সেই বিষয়টা যারা আজকে মেদিনীপুর শহরে যারা আজকে নাম্বারওয়ালা গাড়ি যারা নেতৃত্ব দিচ্ছে, সেই যে কালকে নেতৃত্ব নিজেকে নিজে বলছে যে আমি নাম্বারওয়ালা গাড়ি সম্পাদক, তার কিন্তু নিজেই 4টা-5টা গাড়ি নাম্বারওয়ালা গাড়ি ভাড়ায় খাটায়। এটা কি করে হতে পারে? ভাড়াটা বন্ধ করতে হবে। কোনো রকম এখানে ব্যবসা করতে পারবে না মালিক, নিজের গাড়ি নিজে চালাতে হবে। এটা পৌরসভার কাছে আমরা এসছি। চেয়ারম্যান সাহেব খুব ভালো লোক, কাজের লোক, সেই আশা নিয়ে আমরা এসছি যাতে কিছু আমাদের সুরা হয়, সেই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মেদিনীপুর শহরে যারা নিজের গাড়ি নিজে চালায় সেই সব টোটোওয়ালাকে নাম্বার দিতে হবে, এটা আমাদের দাবি। সংখ্যা এই মুহূর্তে তো সংখ্যা তো আমরা প্রায় একটা করেছিলাম, ওই 14-1500 মতন আমরা সংখ্যা করেছিলাম। তার মধ্যে অনেকে ভাড়া গাড়ি আছে, অনেক ওখান থেকে কিছু বাদ হয়ে যাবে। সম্ভাবনা মোটামুটি 1000-1200 দাঁড়াতে পারে। মেদিনীপুর শহরে অলরেডি বেশ কিছু টোটো আছে লিগালি, আবার যারা যেগুলো বলছেন যাদের নাম্বার নেই তারা নাম্বার চাইছেন। এই সংকীর্ণ রাস্তায় মনে হয় তারা চালাতে পারে বা শহর ঠিকঠাক না, শহর তো আমরাও চাইকে যাতে জঞ্জাট থেকে যাতে মুক্তি থাকে, সেভাবে পৌরসভা চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের ব্যাপারটা নিয়েও যাতে দেখা হয়, যাতে আমরা সংসারটা চালাতে পারি সুষ্ঠুভাবে। এই জায়গাটা নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। শহরে টোটো বেড়ে যাচ্ছে বলেই মানুষের সমস্যা, মানুষ কেঁপে যাচ্ছে। সেটা তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন আধিকারিকরা আছেন, ওনারা ঠিক করবেন কতটা এটলিস্ট মেদিনীপুর শহরে গাড়ি চলবে। তারা বসে এটা বোর্ড মিটিং করে ওনারা ঠিক করবেন যে মেদিনীপুর শহর এইটুকু কত গাড়ি চালালে প্রতিদিন আমার শহর যানজট থেকে মুক্তি থাকবে, সেটা ওনারা ডিসাইড করবেন।
বহিরাগত গাড়ি মেদিনীপুর শহরে প্রতিদিন প্রচুর আসে জাম করে। তার কারণ হচ্ছে আমরা তো সেই বহিরাগত গাড়িকে আমরা মারধর করতে পারিনি, আমরা তো প্রশাসন নয়, আমরা তো পুলিশ নয়। আমরা জাস্ট ডেপুটেশনে আমরা এই দাবিটা রাখছি যাতে বহিরাগত গাড়ি যাতে মেদিনীপুর শহরে যাতে না ঢুকে। হ্যাঁ, কিছু গ্রামের যেটা বলছে তারা নিয়ে আসুক, ভাড়া রিজার্ভ করে নিয়ে আসুন, ছাড়ুন, ছেড়ে দিয়ে চলে যাক, আমরা এটা চাইবো। অনেকেই বলছে যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ টোটো বা শহরে যানজট কমানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই ভয়ে বোধে অন্যান্যরা টোটো চালকরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, ভাই বাঁচাও, তাহলে সরিয়ে দেওয়া হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু যাদের টোটোর উপরে যাদের অ্যাকচুয়াল যাদের সংসার, যারা টোটো চালিয়ে যারা জীবিকা করছে, ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাবা মায়ের প্রতিদিন, এমনও টোটোওয়ালা আছে যে প্রতিদিন টোটো না চালালে তার বাবা মায়ের ওষুধ 100-150 টাকা পার ডে লাগে, সেই ব্যক্তিটার গাড়ির নাম্বার নেই, তাহলে সেই টোটোওয়ালাটা কি করবে? তাকে অবশ্যই নাম্বার দেওয়া দরকার, না তো কোনো বারকোড লোগো তাহলে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা মেদিনীপুর শহরের বাসী, আমরা এটাই আমরা দাবি রাখবো চেয়ারম্যান সাহেবের কাছে। অন্যদিকে এদিনই দুপুরের পর মেদিনীপুর শহরের এলআইসি মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুপাশে থাকা ফুটপাতের উপরে যে সমস্ত হকাররা বসে রয়েছেন তাদের অতিরিক্ত রাস্তা পর্যন্ত বেড়ে আসা জিনিসপত্র দোকানের ভেতরে করলেন তৃণমূলের স্ট্রিট হকার সংগঠনের পক্ষ থেকে লিয়াকত আলী জানিয়েছেন, এই হকার যারা অতিরিক্ত রাস্তা দখল করেছে তাদেরকে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সরিয়ে না নিলে এরপর প্রশাসন যে পদক্ষেপ নেবে তার জন্য সংগঠন পাশে থাকবে না। আমরা সমস্ত এলাকায় এটা সরানো শুরু করেছি। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে থাকা হকারদের সরানোরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। আর সেটা আঁচ করে শাসক দলের হকার সংগঠন নামলো রাস্তায়। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছেন। উনি বলেছেন যে হকারদেরকে আমরা ভালোবাসি, কিন্তু হকাররা যেভাবে রাস্তার উপরে মাল বের করে, দোকান আছে ওদের 4 ফুট 5 ফুটে, মাল বের করে দিচ্ছে 6 ফুট 7 ফুট। সুতরাং আমরা দিদির নির্দেশকে মেনে আমরা সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়ন পক্ষ থেকে, তৃণমূল স্টেট হকার ইউনিয়ন পক্ষ থেকে আমরা সংগঠনের যারা নেতৃত্ববৃন্দুরা আছে সবাইকে নিয়ে আমরা আজকে কালেক্টরি থেকে বাস স্ট্যান্ড অবধি যত দোকান আছে ওদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, 3 ফুট করে দোকান আমরা ঢুকিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি কড়াভাবে সংগঠন থেকে যদি এই সিস্টেম যদি না মানেন তাহলে পরের বারে আমরা আর তার দায়িত্ব নেব না। অবশ্যই সাধারণ মানুষের স্বার্থে যেভাবে মানুষ বাড়ছেন এবং যেভাবে এই টোটো মানুষ যাতায়াত করবে কি করে, সুতরাং আমাদেরও দায়িত্ব যে মানুষের স্বার্থে আমরা হকার ইউনিয়ন পাশে আছি, থাকবো। অবশ্যই আমাদের আজকে বুঝিয়ে বলা হয়ে গেছে, সুতরাং ওরা মেনেও নিয়েছেন। আশা করি এরা ওই সিস্টেমেই চলবেন। যদি আমি বলে দিচ্ছি যারা যদি কোনো দোকানদার এরকম করে, ওদের পাশে আর সংগঠন নেই এবং ওদেরকে কড়া নির্দেশ আমরা দিয়ে চলে এসেছি। আমার নাম শেখ লিয়াকত, আমি সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়নের সভাপতি।